নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পাশ ঘেঁষে গড়ে ওঠা জিমখানার রেলওয়ে কলোনি, শেখ রাসেল পার্ক ও অটোরিকশা স্ট্যান্ড সহ পুরো এলাকা জুড়ে মাদকের আখড়ায় পরিণত হয়েছে। শুধু তাই নয়, নতুন জিমখানায় অবস্থিত আলিটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের 6তলা বাড়ির নিচে ও সাবেক চেয়ারম্যান মতিউর রহমানের বাড়ি জেকে টাওয়ারের নিচেই প্রতিদিন দেদারসে বসছে এসব মাদক কেনাবেচার হাট। অভিযোগে জানা গেছে, এক সময় বিভিন্ন জেলা থেকে এসে এখানে অস্থায়ীভাবে বসবাসরত নামিদামি 4টি পরিবারের নেতৃত্বে এক যুগেরও বেশি সময় ধরে চলছে তরুণ সমাজকে ধ্বংস করার এই মাদক ব্যবসা, যার ফলে উঠতি বয়সী ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছেন স্থানীয়রা। বড় ভাই ইজ্জত করলাম, জান নাম্বার লিয়ে যান, খাওয়া খাইয়া ফোন দিয়েন। এই বিষয়ে জানতে চাইলে জাকির চেয়ারম্যানের ভাই আনোয়ার হোসেন নিজেই অসহায়ত্বের কথা জানালেন। আসলে এটার বিষয়টা আমরা নেই না, এখানে তো প্রশাসন আসে, প্রায় আসে ই করে জানে, প্রশাসনও জানে, এটা ক্লিয়ার ওপেনই হচ্ছে এখানে। আসলে এখানে এই জায়গাটা সবচেয়ে খারাপ আমাদের জন্য, এটা খুবই রিস্কের জায়গা, বুঝছেন। এখানে এরকম যে খুব উশৃঙ্খল পোলাপান এখানে থাকে, আমরা বলতেও সাহস পাই না অনেক সময়, যে বললে ঝগড়াঝাটি করে, বুঝছেন। আমরা খুব অসহায় এদের কাছে। খোঁজ নিয়ে জানা গেছে, এদের মধ্যে সাবেক জিমখানা বস্তির বাসিন্দা এক সময়ের রিকশা চালক আলী হোসেনের মেয়ে আলোর নেতৃত্বে তার 3 ভাই আলম চান, শাহ আলম, লাল চান সহ আলোর একমাত্র ছেলে তানভীর এসব মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তানভীর বর্তমানে খুন ও অস্ত্র মামলায় জেল হাজতে রয়েছে। এছাড়া তাদের সাথে নেতৃত্বে আরো রয়েছে আরেক তরুণ লিমন ওরফে ইয়াবা লিমন, জাভেদ শরীফ, আরিফ, মামুন, জাফর, আকাশ সহ বিশাল এক কিশোর বাহিনী এসব মাদকের কেনাবেচায় সেলসম্যান হিসেবে নিয়মিত কাজ করছে। জল্লারপাড়া মোল্লাবাড়ির ভুসি সালাউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া আলী আজম পাগলার স্ত্রী আলো ও বাকি ভাইয়েরা মিলে প্রতিদিন প্রায় 20 লাখ টাকার মাদক বিক্রি করছে। এসব সেলসম্যানদের মাধ্যমে প্রতিদিন 250 থেকে 300 টাকায় প্রতি পিস ইয়াবা ট্যাবলেট, 100 টাকা থেকে শুরু করে গাঁজা এবং 100 থেকে 150 টাকা করে হিরোইনের পুড়িয়া কিনে নেয় গ্রাহকরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাঝে মধ্যে পুলিশি অভিযানে খুচরা বিক্রেতাদের গ্রেপ্তার করা হলেও রাঘব বুয়ালরা সবসময় থাকে ধরাছোঁয়ার বাইরে। তাদের অভিযোগ, পুলিশের কিছু অসাধু কর্মকর্তা ও পুলিশ সোর্সদের মাসোহারা দেওয়ার কারণে পুরো এলাকায় যারা মাদকের মূল নিয়ন্ত্রক তাদের কিছুই হয় না। এদিকে পুলিশের নাকের ডগায় বসে এসব অবৈধ ব্যবসা পরিচালিত হচ্ছে কিভাবে, এমন প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে অনেকটা কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো গোপন ভিডিও চিত্র আমাদের হাতে আসে। সেখানে দেখা যায় অত্র এলাকার মাদকের সেলসম্যান হিসেবে পরিচিত আকাশের তত্ত্বাবধানে সাদা পোশাকে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষের টাকা নিচ্ছেন প্রশাসনের এক সদস্য। তবে সাদা পোশাকে থাকায় তার নাম পদবি নিশ্চিত হওয়া যায়নি। এভাবেই নিয়মিত একাধিক পুলিশ কর্মকর্তা তাদের থেকে নিয়মিত ঘুষের টাকা নিয়ে এসব অপকর্ম হতে দেখেও নীরব ভূমিকা পালন করে যাচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ। এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলামকে অবগত করা হলে তিনি ঢাকা নিউজকে বলেন, আমরা আমাদের যে ইনফরমেশন, আমাদের ইন্টেলিজেন্স অনুসারে আমরা কাজ করছি। আমরা আসামি আমরা যাদেরকে পাই আর কি রিকভারি সহ ধরে আমরা মামলা চালান দিই। এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস, আমাদের চলতেছে। কিন্তু মূল যারা আছে তাদের কি আসলে এটা আমরা আসলে এটা অনেকটাই কাট আউট প্রসেস, তো তারপরও আমরা চেষ্টায় আছি আর কি, যে মূল কারা, এর পেছনে কারা, শিকড়ে কারা কাজ করতেছে, এদেরকে আমরা চেষ্টায় আছি। আপনাদের মিডিয়া চ্যানেলের বা অথবা মিডিয়ার যে কোনো নিউজকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। আমাকে অনেকে মেসেজ পাঠায়, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। নারায়ণগঞ্জের জিমখানা থেকে সোনিয়া দেওয়ান প্রীতি, ঢাকা নিউজ।